আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ, যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত। কিশোরগঞ্জ শহরে একদিনের জন্য আসে থাকেন, অবশ্যই শুক্রবারের নামাজটি পাগলা মসজিদে অবশ্যই নামাজটি পড়বেন, আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কিশোরগঞ্জ পাগলা মসজিদ সম্বন্ধে ভিডিওতে দেখে আসি। কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় 250 বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত। প্রচলিত আছে পাগলা বেশি এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরি বেশে মসজিদের স্থানে এসে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাণ 3 একর 88 শতাংশ। 10 শতাংশ জমি কেবলমাত্র মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল। 3 তলা বৈশিষ্ট্য পাগলা মসজিদের ছাদে 3টি বড় গম্বুজ এবং 5 তলা ভবনের সামনে একটি মিনার। এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৈতৃক ব্যবস্থা রয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাগলা মসজিদের রয়েছে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব। এক কথায় বলা যায়, সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীয় পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন, যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূরণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান কেরাত করেন। আর অধিক দান কেরাতের কারণে পাগলা মসজিদে ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই মসজিদের আয়ের একটি অংশ অন্যান্য মসজিদে দেওয়া হয়। হেতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন সেবামূলক ক্ষেত্রে ব্যয় করা হয়। এছাড়াও 2002 সালে মসজিদের পাশে একটি হাফজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তো এরকম ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।